আজকে মূলত আপনাদের কি কর্মসূচি ছিল? নমস্কার, জয় শ্রীরাম। আজকে আমরা বিগত পরশুদিন যে একটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছে আমরা সবাই অবগত আছি বিষয়টা নিয়ে। একটা মুসলিম যুবক 9 বছরের একটা হিন্দু নাবালিকা কন্যাকে ব্যাপকভাবে গণধর্ষণ করে প্রাণে মারার চেষ্টা করেছে। এলাকাবাসীর সহযোগিতায় মেয়েটা প্রাণে বেঁচে গেছে বর্তমানে। তো আমরা আজকের মূলত ডেপুটেশনের মূল কারণ হচ্ছে আমাদের ওমেন পিএস ওয়াইতে যখন প্রতিষ্ঠা হয়েছে তখন মহিলাদের স্বার্থে তারা যে কুইকলি অ্যাকশন নিয়েছে এবং এই ব্যাপারে যে কুইকলি অ্যাকশন নিয়েছে তার জন্য আমাদের তাদেরকে ধন্যবাদ জানাতে হয়, সাধুবাদ জানিয়েছি। এবং এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখার জন্য বিষয়টা কি হয়েছে, ওই এরিয়ার যে মুসলিম যুবকরা আছে তারা আমাদের কাছে পাক্কা খবর আছে সেই মুসলিম যুবকগণ বাইরের মৌলবাদী শক্তির দ্বারা কিভাবে হিন্দুদের কিভাবে আক্রান্ত করা যায়, তাদের আয়াতেও সেই ধরনের বিবরণ আছে। তো কীভাবে এক্সিকিউট করা যায় তাদের দ্বারা হিন্দুদের উপর, সেই ধরনের কার্যক্রম করার জন্য বহিরাগত শক্তির দ্বারা তারা পরিচালিত হচ্ছে। তো বিষয়টাকে আমরা সবাই ডিএম সাহেবের কাছে নিয়ে এসেছি যাতে জাতীয় স্তরে একটা তদন্ত কমিটি গঠন করে সেই বিষয়টা তারা গুরুত্ব সহকারে দেখে। তার জন্য আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। মহিলা থানা থেকে কি আশ্বাস মিলল আপনাদের? মহিলা থানা থেকে আমাদের পুরোপুরি আশ্বাস দিয়েছে, আমরা যে দাবি জানিয়েছি তাদের উপর তারা বিষয়টা দেখবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা নিয়ে যাবেন। আপনারা বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে কি চাইছেন? বিশ্ব হিন্দু পরিষদ পক্ষ থেকে আমরা এটাই চাচ্ছি বিষয়টা যাতে জাতীয় স্তরে নিয়ে গিয়ে যাতে তদন্ত হয়, কারণ বিষয়টা এখন আর ঘরোয়া পরিবেশ নেই। কারণ আমাদের কাছে পুরোপুরি খবর আছে বিষয়টা বাইরে থেকে মৌলবাদী শক্তির দ্বারা সেটা পরিচালিত হচ্ছে এবং না শুধু সারা ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। তো বিশ্ব হিন্দু পরিষদ সবসময় হিন্দুদের স্বার্থে কাজ করে। এবং আমরা এই ঘটনার আজকের এই মঞ্চ থেকে আমরা একটা বার্তা দিতে চাই মুসলিম যুবকদের, যারা প্রধান আছে তাদের কাছে আমরা আবেদন জানাতে চাই তাদের ছেলেদের এবং মেয়েদের যাতে ভালো করে তারা বোঝাতে চেষ্টা করেন যে এই ধরনের ঘটনা ঘটা ঠিক না। প্লাস তাদের যে যুবকরা তাদের ব্রেন ওয়াশ হচ্ছে। তো প্রধানদের কাছে আমি আবেদন করব তারা যেন বিষয়টা দেখেন, নাইলে আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং সমস্ত হিন্দু সমাজকে নিয়ে ব্যাপক আন্দোলন গড়ে তুলব। তাদের ছেলেদের যে ব্রেন ওয়াশ হচ্ছে যে তারা জান্নাতে গেলে 72 সো কল্ড